নমস্কার বন্ধুরা, আমি আসলাম আমার নতুন পুরনো রান্নাঘর নিয়ে। আজকে আমার কর্তা নিয়ে আসছে রুই মাছ, বিহারের রুই মাছ। তো রুই মাছকে কি করব, গরমও আছে, তো আজকে ভাবছি দই রুই বানাই। দই পেটটাও ঠান্ডা রাখবে। তো সেই জন্য এই যে দেখেন, মাছ বিহারের খুব ভালো মাছ, বড় মাছ থেকে কাটা মাছ নিয়ে 1-1.5 কেজি মতো মাছ নিয়ে আসছে। তো এই যে আমি একটু লেবু দিচ্ছি। তো লেবুটা দিলে না মাছের যে একটা আষ্টা গন্ধ ওটা থাকে না। তো ওই জন্য প্রত্যেকটার মধ্যে যে একটা গোটা লেবু আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু এখন লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। আর দই রুই অনেকে সাদা সাদাই করে, হলুদ দেয় না, তো এখানে আমি হলুদ দিচ্ছি। আমি মাছের মধ্যে মাংসর মধ্যে হলুদ ছাড়া কিছুতেই নিতে পারি না, তো একটু কম দিচ্ছি। তো হলুদ দিবই আমি এর মধ্যে, তার জন্য এই যে হলুদ আর একটুখানি কাঁচা তেল দিয়ে এখন এই মাছটাকে খুব ভালো করে মাখবো। মাছটাকে মাখলে পারে তাহলে মানে ওই যে ঢুকে যাবে লবণ টবণগুলাও। আর ওই লেবুর রসটা কিন্তু খুবই ভালো। এখানে যদি লেবু ঘরে না থাকে, কারোর যদি ভিনেগারও থাকে, তো ভিনেগারও একটু ব্যবহার করতে পারে, তাহলেও হবে। কিন্তু ভিনেগার থেকে লেবুটাতেই বেশি টেস্টটা হয় আর কি। ভিনেগারটা একটু স্বাদটাকে, মাছের টেস্টটাকে একটু নষ্ট করে। তো এখন এই যে মাছগুলাকে ভাজবো, তো বেশি ভাজবো না, তো একটুই করবো, অল্প করে ভাজবো। আর আবার ছেলে একটু কড়া ভাজা খায়, ওর জন্য একটু কড়া ভাজা করব, করে তারপরে দিব ওর মধ্যে। কেন কি আমাদেরগুলো একটু কম কম ভাজি উঠাবো। আর এই বেরেস্তা করে নিছি, ওই বেরেস্তার মধ্যেই, ওই তেলের মধ্যেই আমি ভাজতেছি মাছটাকে। এখন ভাজে নেব। তো অত ভাজবো না, কিন্তু আমাদেরগুলো একটু কমই ভাজবো, মোটামুটি ভাজবো আর কি। ভাজে নিয়ে তারপরে ওই করব। এখন পেটিগুলো আগে ভাজতেছি। ভাজিনি পেটির মাছটাই তো ভালো হয় সবাই বলে, কিন্তু আমি আবার পেটির মাছটা অত পছন্দ করি না। আমার আবার গাদাটাই ভালো লাগে। কেন কি গাদাটার মধ্যে তেল কম থাকে, আর পেটির মাছে তো তেল হয় একটু। আর মাছটা আজকে নিয়ে আসছে হলো মাঝখানের, একদম গলার কাছেরও না, আবার লেজের কাছেও না, একবারে মিডিল পয়েন্টের থেকে আনছে। তো এই জন্য মাছটা খুব ভালো। মানে গলার কাছে হলেও কেমন মাছটা ভালো হয় না অত, আর গলার বাদ দিয়ে লেজের কাছে হলেও মাছ ভালো হয়, আর মাঝখানের মাছটাও খুব ভালো হয়। তো এই মাঝখানের মাছটা নিয়ে আসছে, তো মাছটা খুব ভালো। তো সেই জন্য, আর আমাদের এখানে তো বিহারের মাছই লাগে, পাই ভালো আর কি। অন্য মাছও তো ভালো পাই না, কেন কি লোকাল মাছগুলা বলে তার মধ্যেও গন্ধ পাই। তো সেই জন্য এই যে এখন ফোড়ন দিয়ে দিব, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা, তেজপাতা, এটা এখন আমি ফোড়ন দিয়ে দিব। দিয়ে এর মধ্যে এই যে মশলাগুলা বাটায় দিয়ে দিব, ওই যে চিনি দিয়ে দিলাম। তেলের মধ্যে চিনিটা দিলে না খুব সুন্দর একটা কালার আসে, সেই জন্য আমি তেলের মধ্যে চিনি দিলাম। আর এর মধ্যে ধনিয়া 1 চামচ, জিরা 1 চামচ আর লঙ্কা 1 চামচ দিয়ে একটু গরম জল দিয়ে আমি ভিজায় রাখছিলাম আগে। সেইটাকে এখন দিব, যেহেতু বাটতে পারি না, আমার বাটা মশলাটা বেশি ভালো লাগে। তো এই গরমের মধ্যে আর বাটাবাটি করতে ইচ্ছা করলো না, তার জন্য গুঁড়া মশলা দিয়েই করলাম। তো এখানে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এটাও দিয়ে দিলাম। দিয়ে এখন একটু কষাবো। আর যেহেতু এটা ঝালটাকে আমাকে কষায় বাইর করে নিতে হবে। তারপরে দইটা দিলে তো বেশি জাল দিতে পারবো না, কেন দইটা দিলে একদম আঁচটা কমায়ে করতে হবে। তো সেই জন্য আগে আমি এই যে লঙ্কার ঝালটাকে বের করে নিলাম। বের করে নিয়ে এই যে এখন লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ, কেন কি দই পড়লে একটু লবণটা সবসময় কম দিতে হয়। দইয়ের মধ্যে যদি লবণটা বেশি হয় তাহলে কিন্তু ভালো হয়। এটা হলো টক দই, আর একটার মধ্যে আছে মিষ্টি দই। তো টক মিষ্টি দুইটাই দিব আজকে দই কিন্তু এর মধ্যে আমি। তো এই এখন আঁচটাকে আমি কমায় দিছি, আর এই টক দইটাকে আগে দিয়ে দিলাম। দিয়ে তারপরে এই যে একটু জলেও ধুয়ে রাখলাম, কেন ফেলবো তো না, ওটা গামলার জলের মধ্যে ধুয়ে রাখছি, পরে ওই জলটাই ঢালবো কাপটাকে। তা এই এখন নাড়তেছি, একটু পরে ওই যে মিষ্টি দইটাও দিয়ে দিব। ওটা এখন মিলে গেল, এখন মিষ্টি দইটাও ঢালে দিব। আর আজ কিন্তু একদমই এখন নামায় দিতে হবে, কেন কি তো দই ফাটার থাকে। যে মিষ্টি দইটা দিয়ে দিলাম, মিষ্টি দইটা দিয়ে বেশি অতই করার নাই, তাই জন্য মিষ্টি দইটা একটু পরে দিয়ে দিলাম। আর এগুলো একটু ধুয়ে জল লাস্টে দিব।
এটা কেন অনেকটাই করে কাপের মধ্যে লাগে আছে, ওটা জল দিয়ে ধুয়ে লাস্টে দিব। এই এখন এই যে এইভাবে ভাবে এই মশলাটাকে করবো। আর আমি কিন্তু এখানে কেউ কাজু বাটাও দিতে পারেন, তারপরে একটু চার মগজও দেয়, তো বেশি দিলে পারে তো ভালো লাগে না। তো আর গরমটা আসছে যেহেতু দইটা দিয়ে করলাম, একটু শরীরের দিকটাও দেখে, তো সেই জন্য আজকে আমি ওই কাজু বাটা চার মগজ এই সমস্ত কিচ্ছু ব্যবহার করলাম না, শুধু আর বেরেস্তা করে রাখছি, ওটা নামানোর পরে আমি দিব বেরেস্তাটা। আর পেঁয়াজও কিন্তু এর মধ্যে গেল না, শুধু বেরেস্তাটা দিব। তো এখন এই যে আস্তে 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 করে, কেন কি দই আছে, আমি যদি জালটাকে বাড়ায় দিই তাহলে দইটা ফাইটে জল বেড়ায় যাবে। তো সেই জন্য আমাকে এই সময়টা একটু টাইম লাগে যায়, একটু টাইমের দরকার পড়ে। আর এখন তো টাইম দিয়ে দেখারও ধৈর্য নাই। এই দেখো তেলটা ছেড়ে গেছে, দইয়ের থেকেও তেলটা বের হয়ে গেছে। এখন এই ইসে আমি ওই জলটা দিব, আর ওই দই টইগুলো ধুয়ে টুয়ে রাখা ওই জলটাই দিলাম। ফেলে দিব কেন, ওগুলো ধুয়ে রাখছি, ওই জলটা দিলাম। তবে এমন কিছু বেশি জল দেবো না, একটু মাখা মাখা যেহেতু হবে। তো আবার মাছটাকেও ভিজতে হবে, 1.5 কেজি মাছ, তো বড় বড় পিসও, কেন কি ওটাও তো একটু ভালোই দিতে হবে। যখন মাছগুলো ঝোলটা ফুটে গেছে, আমি এখন মাছগুলোকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আর একটু ফুটবে, তারপরে এই গরম মশলা, মানে গরম মশলার মধ্যে আমি 4টা এলাচ আর 1 টুকরা দারচিনি দিছি। এর মধ্যে কিন্তু ওই জয়িত্রী, জয়ফল এই সমস্ত কিচ্ছু নাই আমার গরম মশলার মধ্যে, শুধু দারচিনি আর এলাচ দিব। মাছের মধ্যে অত বেশি বললাম তো, বেশি মশলা আমি দিতে চাচ্ছি না, তো সেই জন্য আমি শুধু ওই দারচিনি আর এলাচ দিয়ে দিব। এই এখন দেখুন ফুটে গেছে, এখন ওই এইটা এই এলাচ আর দারচিনিটা বাটাটা দিয়ে দেবো। এইভাবেও দেখবেন করে, একটু মশলা করে খেতে কিন্তু ভালো লাগবে, খারাপ হবে না। তা এই যে হয়ে গেল, এখন একটু ঢাকা দিয়ে দিব, দিয়ে তারপরে এই তরকারিটাকে, আর এই যে ঝোল ঝোল একটু এইভাবেই নামাইতে হবে, কেন দই টই আছে, এটা ঠান্ডা হলে না জমে যাবে, আর তখন আবার ঝোল কমে যাবে। এই যে আমি বেরেস্তাটা কড়াইতে দিব ভাবছিলাম, একটু ভুলে গেছি, তো এই জন্য এই যে থালার মধ্যে দিয়ে দিলাম, আর তার উপর থেকে আমি ঝোল ঢালে দিলাম, বেরেস্তাটা পরে দিলাম। আপনারা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে পারেন, কেন কি আমি একটু ভুলে গেছিলাম, তার জন্য ওই থালার মধ্যেই দিচ্ছি। দেখেন আমার দই রুই হয়ে গেছে এখানে। এখন আমি একটু কেউ আর নাই খাওয়ার, ছেলেও বাইরে গেছে, আর আমাদের উনি তো একটু দেরি করে খাইতে বসে, আর আমি সবচেয়ে আগে বসলাম খাইতে, আর কি করব, নিজেই খাচ্ছি। খায়ে এই যে দেখেন কীরকম, এই যে দেখছেন তো ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে, মাছের সাথে একদম মাখা মাখা হয়ে গেছে। এখন দেখি, এই দেখেন, আর যেই দোকান থেকে, বিহারির দোকান থেকে আমরা আনি, বিহারেরও মাছ, আর দোকানদারও বিহারি, খুব ভালো মাছটা দেয়। ভালো না হলে পরে আমাদের ফিরায় দিবে, না আজকে মাছ দিব না আপনাদের, আজকে মাছ ভালো নেই। তো ও মাছটা খুব ভালো দেয়, আর সেই খাবার খুব খুঁজে, আর কথা হবে না, এত সুন্দর হয়েছে। যে দেখেন পিঠের মাছটাও, মানে যেন হরিণের মাংস রান্না করলে যে কালারটা হয় হরিণের মাংসর, সেই রকম পিঠের মাছটাও এত সুন্দর, আর মাছটাও খাইতে যে এত স্বাদ, বা কথা হবে না, একদম সেই ফাটাফাটি, দারুণ হয়েছে মাছটা। আর আমি নিজে রান্না করে নিজে খাইয়েই বলতেছি, কি করব, আর কারনাকে দিয়ে বলবো সেটা তো পারলাম না, নিজেই খাইলাম। তো খুবই ভালো হয়েছে বন্ধুরা, আপনারাও করে খেলে আমি খুব খুশি হব, এবং জানালেও খুব খুশি হব যে ভালো হলো মন্দ হলো যা হলো, কিন্তু আমার তো খুব ভালোই লাগতেছে। আর এই গরমের মধ্যে এটা